যে জালিম শাহী আমাদের জাতির উপরে চেপে বসেছিল, যারা জুলুম আর শোষণ দিয়ে এই দেশকে একটি দখলদার শক্তির মতো আচরণ করছিল, এদেশের মুক্তিকামী জনগণের উপরে সেই ইতিহাসখ্যাত হিটলারের চেয়েও জঘন্যতম আচরণ করছিল। ইসরায়েলের মতো একটি দখলদার শক্তিও যেই জুলুম নির্যাতন করেনি, সেরকম এক কঠিন নির্যাতন এই বাংলাদেশের জনগণের উপরে তারা করেছিল। এদেশের মানুষকে তারা উপহার দিয়েছিল আইনাগরের মতো একটি জুলুমের, মানবতার, মানব সভ্যতার একটি কলঙ্ক ইতিহাস তারা সৃষ্টি করেছিল, ঠিক কিনা? এদেশে তারা সবচেয়ে বেশি টার্গেট করেছিল এই দেশের ইসলাম প্রিয় জনগণকে এবং ইসলামী তাহজিব তামাদ্দুনকে, ইসলামী কৃষ্টি কালচারকে, যারা তাদের টার্গেটে পরিণত করে এদেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র করেছিল। সেই জালিম শাহী, যাকে হয়তো আমরা পতন না হলে চিনতাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চেনার সুযোগ করে দিয়েছেন। অনেকেই বলছেন বাংলাদেশে যে শক্তির পতন হয়েছে এটি হচ্ছে পৃথিবীর একটি জুনিয়র ফেরাউন, এটি হচ্ছে লেডিস ফেরাউন। বাংলাদেশের 18 কোটি জনগণের উপরে তারা যে জুলুম আর নির্যাতনের ইতিহাস সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ দয়ায় মেহেরবানিতে এদেশের জনগণের, ওলামায়ে কেরামের, নিরীহ নির্দোষ মানুষের রক্ত এবং তাদের চোখের পানিকে আল্লাহ তাআলা কবুল করে গত 5ই আগস্ট আমাদেরকে আল্লাহ তাআলা সেই জালিম শাহী থেকে, ফ্যাসিবাদী শক্তি থেকে মুক্তি দান করেছেন, ঠিক কিনা? সেজন্য শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আমরা প্রাণ খুলে, আমরা মন থেকে আরশে আজিমের মালিকের কাছে আমরা শুকরিয়ার মস্তক অবনত করে আমরা সবাই উচ্চারণ করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাআলার শুকরিয়ার পাশাপাশি ওইসব তরুণ যুবক ছাত্র জনতার শুকরিয়া আদায় করছি যারা দীর্ঘ 16 বছরের এই কঠিন দুঃশাসন থেকে জাতিকে মুক্তি দেওয়ার জন্য নিজের সমস্ত স্বপ্নকে যারা ধূলিসাৎ করে দিয়েছিল, যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, যারা মুখ খুলে দিয়েছিল বুলেটের সামনে, সেই সব বীর ছাত্র জনতার আমরা আজকে স্মরণ করছি। আল্লাহ তাআলা তাদের এই ত্যাগ কুরবানিকে আল্লাহ কবুল করুন, আমরা সকলে বলি আমিন। যারা শাহাদত বরণ করেছে আল্লাহ তাআলা তাদেরকে শাহাদত শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করুন, বলি আমিন। যারা আহত অবস্থায় হসপিটালে পড়ে আছেন, এখনো অনেকের চোখ নাই, অনেকের পা নাই, অনেকের হাত নাই, অনেকের জীবনে, গোটা জীবনে তারা ভঙ্গ হয়ে গেছে, এই সব আহত ভঙ্গু ভাইদেরকে আল্লাহ তাআলা যেন সুস্থ করে দেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন, বলি আমিন। এবং এরপরে আমি আপনাদেরকে আমার আলোচনার শুরুতে আপনাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাই, যেহেতু আপনারাই তো এই বিজয়ের সূচনা করছিলেন, ঠিক কিনা? আপনারাই তো জালিমের বিরুদ্ধে, আপনারাই তো বিজয়ের সূচনা করেছেন। এই জনতের ময়দান, এটি তার ইতিহাস জালিমের সামনে মাথা নত করে নাই। যখন গোটা বাংলাদেশে ইসলামের আওয়াজ যখন বন্ধ করে দিয়েছিল 71-এর স্বাধীনতার পরে, ঠিক সে সময়ে কোরআনের কথাগুলো মুখ খুলে বলার জন্য, ইসলামের কথাগুলো জনগণের সামনে তুলে ধরার জন্য মরহুম শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই সিরাতুন নবী মাহফিল উনি ইজাদ করেছিলেন, উনি তার সূচনা করেছিলেন, ঠিক কিনা? এই জন্য চুনতির সিরাত এটি বাতিলের সাথে আপোষ করে নেয়, ঠিক কিনা বলেন? এই জন্য এই সিরাতের শিক্ষা নিয়ে এদেশের জনগণ 5ই আগস্টের আগেই আপনারা বিপ্লব করেছেন লোহাগাড়া সাতকানিয়ায়। সেই বাতিল শক্তির দূষণ, সেই আলেম নামের কলঙ্ক গোটা এলাকাবাসীকে যে জিম্মে করে রেখেছিল, এই মাহফিলকে কুক্ষিগত করে রেখেছিল, সেই বাতিল শক্তিকে আপনারাই পরাজিত করেছেন, ঠিক কিনা? সেজন্য আমি আমার আলোচনার শুরুতে আপনাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ
এবং শুকরিয়া কৃতজ্ঞতা আপনাদের প্রকাশ করি। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাকে আলোচনার জন্য দেওয়া হয়েছে। সে বিষয়টা ইতিমধ্যে আপনারা জেনেছেন, আর্থসামাজিক সমস্যার সমাধানে ইসলামের ভূমিকা। বিষয়টা এত বড়, খুবই গুরুত্বপূর্ণ এবং লম্বা বিষয়। চেষ্টা করব বিষয়ের আলোকিত একটি কথা আপনাদের খেদমতে রাখার জন্য। এখানে মূলত দুইটা বিষয় এক বিষয়ে একত্রিত করে দেওয়া হয়েছে। একটা হচ্ছে অর্থনৈতিক সমস্যার সমাধানে ইসলাম কি ভূমিকা রেখেছে, আরেকটা হচ্ছে সামাজিক সমস্যার সমাধানে ইসলাম কি ভূমিকা রেখেছেন। বিষয় কয়টা বলেন তো? কয়টা? দুইটা। একটা বিষয়ে 1 ঘন্টা বললেও তো 2 ঘন্টা বলতে হয়। এই বিষয় দুটো অল্প সময়ে শেষ করা কখনো সম্ভব হবে না। আমি একটা বিষয়ে 10টা করে পয়েন্ট নোট করেছি। 20টা বিষয় যদি বলতে হয় তাহলে এক বিষয়ে 3 মিনিট করে বললেই তো 1 ঘন্টা চলে যায়। এক বিষয়ে 3 মিনিটও পাওয়া যাবে না। তারপরে চেষ্টা করব 2-1টি কথা আপনাদের খেদমতে যেন রাখা যায়। আজকে বর্তমান সময়ে আর্থসামাজিক প্রেক্ষাপটে এখন যে সমস্যায় আজকে আমরা পড়েছি, আজকে আমরা বাংলাদেশ, সোনার বাংলাদেশ, কি বলেন? এদেশ কি সোনার দেশ। এখানে মাটি স্বর্ণের খনি, ঠিক কিনা? এখানে আপনার মধ্যপ্রাচ্যে গেলে একটা গাছ রোপণ করতে, একটা গাছ থেকে ফল ধরতে অনেক কষ্ট করতে হয়, কিন্তু বাংলাদেশে বিনা কষ্টেই আমরা হাজার হাজার ফলজ গাছ আমরা পাই, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মাটি হচ্ছে সোনালী মাটি। এই সোনার বাংলা, আমরা শুনেছি সোনার বাংলার স্লোগান, কিন্তু সোনার বাংলা এটা আমরা করতে পারি না। এটি হয়েছে দুর্নীতির বাংলা, ঠিক কিনা? আজকে যে দুর্নীতির যে হতিয়ান আমরা পাই, যেখানেই যায় সেখানে শুধু দুর্নীতি আর দুর্নীতি। হাজার হাজার কোটি টাকার যে দুর্নীতি করা হয়েছে, এদেশের জনগণ এই সোনার বাংলাদেশকে আজকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে, ঠিক কিনা বলেন না? লক্ষ লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার করা হয়েছে এবং এদেশ থেকে দুর্নীতির মাধ্যমে তারা গ্রাস করেছে। আজকে সেই টাকাগুলো হজম করতে পারছে না, ঠিক কিনা বলেন? নেতাদের বাড়ি যখন তল্লাশি করা হয় তখন মনে হয় যে এটা বাড়ি নয়, এটা হচ্ছে একটা ব্যাংকের ভোল্টা, যেখানে লক্ষ লক্ষ টাকা বাড়ির ভিতরে জমা আছে। 1 কোটি, 2 কোটি, 5 কোটি। এক নেতার বাড়িতে পাওয়া গেল 5 কোটি টাকা, আরেক নেতার বাড়িতে পাওয়া গেল 2.5 কোটি টাকা। শুধু টাকা আর টাকা, গাড়িতে টাকা, বাড়িতে টাকা, যেখানেই আছে সেখানে শুধু টাকা আর টাকা, ঠিক কিনা বলেন না? এই টাকা কি তাদের টাকা না জনগণের টাকা? জনগণের টাকা তারা আত্মসাৎ করেছে, এদেশকে তারা শোষণ করেছে। আজকে আমরা শুনছিলাম 10 টাকা ধরে তারা এদেশের মানুষকে চাল খাওয়াবে, মনে আছে নাকি আপনাদের? এখন কয় টাকা? হ্যাঁ, 70 টাকা। তাহলে 10 টাকার চাল 70 টাকায় খেতে হচ্ছে। এই যে টাকাগুলো খেয়ে নিয়েছে, এইসব চোর আর টাকা তারা নিয়েছে, ঠিক কিনা বলেন না? হাজার হাজার কোটি টাকা ওরা লুটপাট করেছে, ঠিক কিনা? দরবেশ বাবা তো বললো যা নিয়েছে তার অর্ধেক তো হ্যাঁ বিদেশে সোনার ছেলে নিয়ে গেছে, ঠিক কিনা বলেন? সোনার ছেলে অর্ধেক নিয়ে গেছে। এখন কিভাবে যে লুটপাট হয়েছে এই বাংলাদেশে, এটি বলে শেষ করা যাবে? আচ্ছা যাক, তাহলে বাংলাদেশে অর্থনৈতিক তো কোনো সমস্যা আপনাদের নাই? টাকা পয়সার কোনো সমস্যা তো নাই? আছে। এই যে অর্থনৈতিক সমস্যা, এই যে আজকে সামাজিক সমস্যা তৈরি হয়েছে, আজকে সমাজে উঁচু নিচুর বিশাল ব্যবধান তৈরি হয়েছে। কেউ কোটি কোটি টাকার মালিক, আরেক কেউ বাজার করার পয়সা পায় না, চিকিৎসা করার পয়সা পায় না। নিজের সন্তানকে আজকে মা বিক্রি করতে বাধ্য হচ্ছে, ঠিক কিনা বলেন না? আজকে যে অভাব তৈরি হয়েছে, এই যে সামাজিক যেই আপনার বৈষম্য তৈরি হয়েছে, এই বৈষম্যের আজকে যেই রম্য অবস্থা, এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার ইচ্ছা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা এখান থেকে কিভাবে মুক্তি পাবো শিক্ষায়, সেই বিষয়টাই আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সেই অবস্থা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে ফিরে আসতে হবে কালজয়ী আদর্শ।
কালজয়ী আদর্শ, কোন ব্যক্তির তৈরি করা আদর্শ নয়। এই আদর্শ পাঠিয়েছিলেন স্বয়ং আরশ আজিমের মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রিয় হাবিবের কাছে যে আদর্শ পাঠিয়েছিলেন, সেই আদর্শের কাছে আমাকে ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? সেই আদর্শের নাম কি? সে আদর্শের নাম হচ্ছে ইসলাম। কি নাম? সে আদর্শের নাম কি? ইসলাম নামক আদর্শের কাছে, ইসলাম নামক জীবন ব্যবস্থার কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। আল্লাহর কাছে পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। কি অপূর্ণ না পূর্ণাঙ্গ? কথা বলে। সূরা মায়েদার 3 দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজকের বিদায় হজের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পূর্ণ করে দিলাম, কোনো কিছু অভাব রাখি নাই। যা দরকার সব আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আজকে বিধান করে দিলাম। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। পরিপূর্ণ করে দিলাম, একটা বিষয় বাদ রাখি নাই। কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের জন্য যা দরকার সব বিষয় আমি আল্লাহ তাআলা আমার ইসলামের ভিতরে, কোরআনের ভিতরে আমি আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে উল্লেখ করেছি, বর্ণনা করে দিয়েছি, ঠিক কি না? কোরআনের ভিতর কোনো অভাব আছে? বলেন, অভাব আছে? এক একটা আয়াত কোটেশন দিলে অনেক সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সূরা নাহলের 89 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে আমার হাবিব, আমি আপনার উপর এমন এক কিতাব নাযিল করেছি, তিবয়ানাল লিকুল্লি শাইইন, যে কিতাবের ভিতরে রয়েছে সুস্পষ্ট বর্ণনা। একজন মানুষের জন্য যা দরকার সব বর্ণনা আমার কোরআনের ভিতরে আছে। আছে না নাই? কথা বলেন, বিশ্বাস হয় কিনা? বিশ্বাস হয় কিনা? কোরআনের ভিতরে সব সমস্যার সমাধান আছে না নাই? আমাদেরকে আজকে যেতে হবে না, কোন জাতির কাছে ধরনা দিতে হবে না, কোন রাষ্ট্রের কাছে আজকে ধরনা দিতে হবে না। আমাদের দেশ কিভাবে চলবে, দেশের সংবিধান কেমন হবে, এই জন্য কোন জাতির কাছে আমাদের ধরনা দিতে হবে না, ঠিক কিনা বলেন না? ভাগ্যের নির্মম পরিহাস, আমাদের দেশের লক্ষ লক্ষ জনগণ রক্ত দিয়ে ৭১ দেশ স্বাধীন করেছিল, কিন্তু এই দেশ পরিচালনার জন্য, সংবিধান তৈরির জন্য, সংবিধান কেমন হবে এটার জন্য বাংলাদেশে গবেষণা হয় নাই। বাংলাদেশ থেকে একটা দল গিয়েছিল পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে, ওরা 1 বছর সেখানে থেকে 1 বছর গবেষণা করে বাংলাদেশের জন্য একটা সংবিধান তৈরি করছে। সেই সংবিধান হচ্ছে ৭১ নিয়ে সংবিধান রচিত হয়েছিল। সেখানে এসেছিল সমাজতন্ত্র, সেখানে রেখেছিল পুঁজিবাদ, সেখানে রেখেছিল বাঙালি জাতীয়তাবাদ, সেখানে রেখেছিল ধর্মনিরপেক্ষতাবাদ। কিন্তু আল্লাহর জাতের কসম, এই সংবিধানের ভিতরে আল্লাহর কোরআনকে স্থান দেওয়া হয় নাই, ইসলামকে স্থান দেওয়া হয় নাই, নবীর আদর্শকে স্থান দেওয়া হয় নাই, বিসমিল্লাহকে পর্যন্ত জায়গা দেওয়া হয় না, ঠিক কিনা বলেন না? সেই কারণে বাংলাদেশকে শান্তি এসেছিল। কথা বলেন। ৭২ এই সংবিধান চালু করার পরে দেশে কি শান্তি এসেছিল? আসে নাই। ৭৪ এদেশের মানুষ দুর্ভিক্ষ দেখেছিল, এদেশের মানুষ রাস্তা করে ওই যে আপনার ডাস্টবিনে যে খাদ্য কুকুরের সাথে মানুষ টানাটানি করে খেয়েছিল, ঠিক কিনা? এই ৭৪ দুর্ভিক্ষ উপহার দিয়েছিল সংবিধান। এই সংবিধান উপহার দিয়েছিল বাকশাল। এই সংবিধান উপহার দিয়েছিল এক নেতার এক দেশ, আর কোন নেতা নাই। এটাই সংবিধান উপহার দিয়েছিল। এই সংবিধান দিয়ে কি শান্তি আসবে? কথা বলেন। সংবিধান কোনটা লাগবে? কোরআন লাগবে। কোরআনের কাছে ফিরে আসতে হবে। এটা আমার কথা নয়। ব্রিটিশের একজন বড় দার্শনিক, তার নাম হচ্ছে বার্ট্রান্ড রাসেল। উনি 1872 সালে তার জন্ম, 1970 সালে তার মৃত্যু 2 ফেব্রুয়ারি। উনি বলছিল, উইদিন 1 century the whole Europe, particularly England, will embrace Islam to solve their problems. উনি বলছিল, এই ব্রিটিশের লোকেরা, এই ইউরোপ সমাজ শোনো, আমার স্টাডি হচ্ছে আগামী 1 শতাব্দীর ভিতরে, কতদিনের ভিতরে? আগামী 100 বছরের ভিতরে, 1 শতাব্দীর ভিতরে গোটা ইউরোপ, বিশেষ করে ইংল্যান্ড
সহ, ব্রিটেন সহ গোটা ইউরোপ অবশ্যই ইসলামকে আলিঙ্গন করতে বাধ্য হবে। তাদের যে সমস্যার পাহাড় তৈরি হয়েছে, এই সব সমস্যার সমাধান কোথাও নাই, একটা জায়গায় সমাধান আছে, সেই সমাধান হচ্ছে ইসলামের ভিতরে। ইউরোপের মানুষকে অবশ্যই ইসলামের পথে ফিরে আসতে হবে, না হলে তাদের সমস্যার সমাধান করা সম্ভব নয়। এটা কি আমরা মুসলমানরা বলছে না খ্রিস্টান? কথা বলে একজন খ্রিস্টান দার্শনিক বলতেছে আগামী 100 বছরের ভিতরে অবশ্যই ইউরোপকে ফিরে আসতে হবে ইসলামের কাছে। সুতরাং আজকে অমুসলমানরা যখন সাক্ষী দিচ্ছে, তাহলে এটা আমাদের আর বলতে আর দ্বিধা নাই, আমাদের আর এটা বিশ্বাস করতে দ্বিধা নাই। এদেশের মানুষ যদি মুক্তি চায়, শান্তি চায়, আবার ফিরে আসতে হবে কাল যে আদর্শ ইসলামের দিকে, ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা অনেক শাসন দেখেছি, শাসন দেখেন নাই? দেখেন না আপনারা? আপনারা অনেক দলের শাসন দেখেছেন, কিন্তু কোন দলে এই কথা বলেন আমরা কোরআন দিয়ে শাসন করব? এই কথা বলছে? একদল বলছিল আমরা সোনার বাংলা করব, আরেক দল বলছিল আমরা সবুজ বাংলা করব, আরেক দল বলছিল আমরা নতুন বাংলা করব। কেউ দেখালো 6 দফা, কেউ দেখালো 18 দফা, কেউ দেখালো 19 দফা। কোন দফাই কাজ হবে না, একটা দফা আমাদেরকে আসতে হবে, সেই দফা হচ্ছে আল কোরআন, সেই দফার নাম হচ্ছে আল কোরআন। আল কোরআন, আল কোরআন, ঠিক কিনা বলো? সেই দফার নাম কি? কোরআনের মধ্যে আসার জন্য প্রস্তুত আছি না নাই? কথা বলে না, প্রস্তুত আছি না নাই? আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। তাহলে ভবিষ্যতে আমাদেরকে জাতিকে তওবা করে ফিরে আসতে হবে। এই সংবিধানকে, এই সংবিধান যে 71 সংবিধান, 72 সংবিধান, এটা দিয়ে দেশে শান্তি আসবে না। চেষ্টা তো করে দেখেছেন, 54 বছর বাংলাদেশে চলে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে শান্তি আসলো না, শান্তি আসবে না কিয়ামত পর্যন্ত। শান্তির জন্য যদি আমার দরকার হয়, তাহলে আবার ফিরে আসতে হবে কোরআনের কাছে, ইসলামের কাছে, কাল যে আদর্শ আল্লাহর নবীর সেই সুন্নাহর কাছে আমাদেরকে ফিরে আসতে হবে, ঠিক কিনা? সেজন্য আমি আপনাদের কাছে কোরআনের যে আয়াতটি আমি আপনাদের কাছে পড়েছি, সূরাতুন নাহলের 89 নম্বর আয়াত, 66 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা'iবরাতান নুসqikum মিম্মা ফি বুতুনিহি من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা সাদ করছেন, হে আমার বান্দারা, পশুদের ভিতরে তোমাদের জন্য শিক্ষা আছে। কিসের ভিতরে বলুন তো? আমাদের শিক্ষা কোথায়? পশুদের ভিতরে, আনামের ভিতরে। আনাম হচ্ছে গরু, ছাগল, বকরি, উট, ভেড়া, এই 4টা প্রাণীকে আনাম বলা হয়, যেগুলো আমরা চতুষ্পদ জন্তু, যেগুলো আমাদের বাড়ি করে লালন পালন করি, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, এই প্রাণীদের ভিতরে তোমাদের জন্য বিরাট উপদেশ আমি রেখে দিয়েছি। কি উপদেশ? যে তাদের পেটের ভিতর থেকে আমি তোমাদের জন্য একটা পানীয় তৈরি করি। সেই পানীয়ের নাম কি? দুধ। বলেন না কি? আমরা গরু থেকে কি পাই? ছাগল থেকে, বকরি থেকে আমরা কি পাই? মহিষ থেকে আমরা দুধ পাই। আল্লাহ তাআলা বলছে, এই যে দুধ আমি বের করি, কিসের থেকে বের হয়? ফ্যাট থেকে। কিসের থেকে? ফ্যাটের ভিতরে কি যায়? খানা যায়। কি বলেন না? পেটের ভিতরে কি যায়? খানা যায়। এই যে আপনার ষাঁড়, যে বলদ গরু, সে যেমন ঘাস খায়, ওই গাভীটাও ঘাস খায়। গাভীর পেটেও ঘাস গিয়েছে, আর বলদের পেটেও ঘাস গিয়েছে, কিন্তু বলদের পেট থেকে দুধ বাইর হয় নাই। দুধ বাইর হয়েছে কার পেট থেকে? কে তৈরি করলেন? খাদ্য বেশ কম, খানা বেশ কম। একই খানা কিন্তু বলদ গরু খেয়েছে, একই খানা কিন্তু গাভী খেয়েছে, কিন্তু গাভীর পেটের ভিতর থেকে এমন সুস্বাদু দুধ আমি আল্লাহ বের করেছি। অথচ এই গাভীর পেট থেকে আরো 2টা জিনিস বের হয়েছে। খানার থেকে আল্লাহ বলছে, আমি সেখান থেকে রক্ত তৈরি করেছি, ঠিক কিনা? রক্ত তৈরি করেছি। এরপরে আর কিছু বর্জ্য হয়ে গেছে, আর কিছু গোবর হয়ে গেছে, আর কিছু আপনার পায়খানা হয়ে গেছে, মলমূত্র হয়ে গেছে, এক কিছু বর্জ্য আর কিছু রক্ত। রক্ত আর
বর্জ্যের মাঝখানে রক্ত উপরে উঠে গেছে আর বর্জ্যটা নিচে পড়ে গেছে, এরপর মাঝখান থেকে আল্লাহ বলছে এমন একটা সুস্বাদু দুধ, তাফসীর ইবনে কাসিরে এসেছে লাবানান খালিসান সায়গান লিশারিবিন, এত পিওর দুধ যেখানে রক্তের কোনো সংমিশ্রণ নাই, যেখানে রক্তের কোনো গন্ধ নাই, যেখানে আবার বর্জ্যের কোনো সংমিশ্রণ নাই, এত পিওর দুধ আমি আল্লাহ দ্বারা তৈরি করছি। দুনিয়ার কোনো মানুষ কি আল্লাহর মতো দুধ তৈরি করতে পারবে? কথা বলেন। এই দুধ বানাইলো কে? বলেন না, দুধ বানাইলো কে? দুধ হচ্ছে সুষম খাদ্য। কি খাদ্য? বলেন কি খাদ্য? যে খাদ্যের ভিতরে খাদ্যের 6টা উপাদান একসাথে পাওয়া যায় এটাকে বলা হয় কি খাদ্য? সুষম খাদ্য। যে খাদ্যের ভিতর পানি আছে, লবণ আছে, খনিজ আছে, শর্করা আছে, ভিটামিন আছে, যে খাদ্যের ভিতরে খাদ্যের সমস্ত উপাদানগুলো আছে সেই খাদ্যকে বলা হয় সুষম খাদ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি গরুর ভিতর থেকে, ছাগলের ভিতর থেকে, বকরির ভিতর থেকে, ভেড়ার ভিতর থেকে আমি আল্লাহ তাআলা এত সুস্বাদু দুধ তোমাদের জন্য বের করছি। একটু চিন্তা করে দেখো এই দুধ কে বানাইলো, কিভাবে বানাইলো? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দুধ যিনি বানাইলেন তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুধ বানাইছেন। এই দুধের সাথে আর কোন খাদ্যের তুলনা হয়? বলেন আর কোন খাদ্যের তুলনা হয়? অন্য খাদ্য খাওয়ার পরে যেই দোয়া, কিন্তু দুধ খাওয়ার পরে দোয়া আরেকটা বেশি, সেটা কি? আল্লাহুম্মা আতইমনা খায়রাম মিনহু। আমরা যে কোনো খানা খাওয়ার পরে রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহ এর চাইতে ভালো খাবার আমাকে খাওয়াও। কিন্তু দুধের থেকে, দুধ খাওয়ার পরে রাসূলুল্লাহ দোয়া করতেন, না না আল্লাহুম্মা জিদনা মিনহু, আল্লাহ এই দুধ আমাদেরকে আরো বেশি করে খাওয়াও। সুবহানাল্লাহ বলেন। দুধের চাইতে শ্রেষ্ঠ আর কোনো খাবার না। এই দুধ বানাইলেন কে? তাহলে যে আল্লাহ তাআলা গোবর আর রক্তের মাঝখান থেকে যে আল্লাহ তাআলা দুধ তৈরি করছেন, সে আল্লাহ তাআলাই বলছেন আমি তোমাদের জীবন পরিচালনার জন্য, জীবন সমস্যার সমাধানের জন্য একটা জীবন বিধান আমি তৈরি করছি। সেই বিধানের নাম কি? বলেন না কি নাম? ইসলাম। সেই বিধানের নাম কি? ইসলাম। ইসলাম নামক এই বিধানটা তৈরি করছেন কে? আরশে আজিমের মালিক যিনি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তৈরি করেছেন। দুধ যেমন উপকারী, ইসলামও বলেন ইসলামও তেমন উপকারী। ইসলামের সাথে অন্য কোন ইজমের কোন মতবাদের তুলনা হতে পারে? অন্য দল ক্ষমতায় গেলে ধর্মনিরপেক্ষতাবাদ কায়েম করবে, একদল ক্ষমতায় গেলে জাতীয়তাবাদ কায়েম করবে, একদল ক্ষমতায় গেলে সমাজতন্ত্র কায়েম করবে, পুঁজিবাদ কায়েম করবে। ওরাই কথা বলেন আমরা ইসলাম কায়েম করব। তাহলে এই দেশে কি শান্তি আসতে পারে? রক্ত খেলে, গোবর খেলে কি মাথা ঠিক হবে? শান্তি আসবে? মাথা ঠিক করার জন্য দুধ লাগবে। আল্লাহ বলছে সেই দুধ আমি আল্লাহ ছাড়া আর কেউ বানাইতে পারে না। সেই দুধ আমি আল্লাহ তাআলা তৈরি করছি। এবার আসুন অর্থনৈতিক ক্ষেত্রে আর সামাজিক ক্ষেত্রে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, এই বিধান হচ্ছে দুধের মতো। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার মানুষেরা পশুদের ভিতর থেকে যেই দুধ আমি বের করছি সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। মানব জাতির অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য দুটা মতবাদ আমরা দেখতে পাই। সেই দুটো মতবাদের ভিতরে একটি হলো সমাজতন্ত্র, আরেকটা হলো পুঁজিবাদ। একটার নাম কি? পুঁজিবাদ। আরেকটার নাম কি? আপনারা কঠিন আলোচনাগুলো বুঝতে একটু মন দেওয়া দরকার আছে। পুঁজিবাদ একটি অর্থনৈতিক মতবাদ, অর্থনৈতিক জীবন ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থার নাম হচ্ছে পুঁজিবাদ, আরেকটি হচ্ছে সমাজতন্ত্র। এই দুটো মতবাদ, এই দুটো মতবাদের ভিতরে এমন এক আপনার বিশাল পার্থক্য। সেই পুঁজিবাদ, সে আপনার মানব বসতির সেই শুরু থেকে এই পুঁজিবাদ আপনার অনেক কাল আগে থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার আগে থেকেই পুঁজিবাদী ব্যবস্থা জমিনে কায়েম ছিল। ঠিক কিনা? পুঁজিবাদের অস্ত্র ছিল সুদ। আমার নবী আসার আগেও দুনিয়াতে কি ছিল? আমার নবী আসার আগে পুঁজিবাদী ব্যবস্থা ছিল। পুঁজিবাদী ব্যবস্থার অর্থ হচ্ছে যার যা ইচ্ছা তাই ইনকাম করতে পারবেন, যা ইচ্ছা তা খরচ করতে পারবেন, আপনাকে বাধা দেওয়ার কেউ নাই। কথা বলেন, বাধা দেওয়ার কেউ, আপনার ইচ্ছা মতো আপনি ইনকাম করতে পারেন, ইচ্ছা মতো আপনি খরচ করতে পারবেন, এটার নাম হলো পুঁজিবাদ। তাহলে ইচ্ছা মতো যদি আপনি আয় ইনকাম করতে পারেন, খরচ করতে পারেন,
তাহলে আপনার যদি কেউ বাধা না দেয়, সেখানে আরেকজনের ক্ষতি হোক, সমাজের ক্ষতি হোক, কোনো সমস্যা নাই। আপনি যদি চান যে এখানে একটা পুকুর খনন করবেন, এখানে পুকুর খনন করে আপনি মাছ দেবেন আপনার লাভের জন্য, কিন্তু পুকুরটা এমন জায়গায় খনন করছেন যেখানে মানুষের রাস্তা, যেখানে মানুষ হাঁটার রাস্তা প্রয়োজনে চলে যান, কিন্তু এরপরও আপনি পুকুর খনন করে এখানে মাছ দেবেন, এটা আপনার লাভের জন্য, পুঁজিবাদ আপনাকে বাধা দেবে না, ঠিক কিনা? পুঁজিবাদ বলে যে ব্যক্তির স্বাধীনতা আছে, একজন ব্যক্তি যেভাবে ইচ্ছা সেভাবে সে ইনকাম করতে পারবে। সে নিজের সতীত্বকে বিক্রি করে, একজন মহিলা পতিতা বৃদ্ধি করে, সতীত্ব বিক্রি করে সে প্রয়োজনে ইনকাম করতে পারবে, ঠিক কিনা? সে প্রয়োজনে জুয়া খেলে ইনকাম করতে পারবে, সে প্রয়োজনে আরেকজনের সম্পদ চুরি করে ইনকাম করতে পারবে, সে প্রয়োজনে আরেকজনের সম্পদ ডাকাতি করে ইনকাম করতে পারবে, যেভাবেই হোক ইনকাম করার সুযোগ আছে। এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? পুঁজিবাদ। এটার নাম পুঁজিবাদ। আর পুঁজিবাদীদের কথা হচ্ছে যেমন ইচ্ছা তেমন আপনি ইনকাম করতে পারবেন, আবার যেমন ইচ্ছা তেমন খরচও করতে পারবেন। তারা বলে যে আমরা টাকা পয়সা সম্পদ যা অর্জন করব, এগুলো আমরা যেমন ইচ্ছা তেমন আমরা ব্যয় করব, আমরা প্রয়োজনে গান বাজনা করব, প্রয়োজনে আমরা মেয়েদেরকে এনে নাচ গান করাবো, প্রয়োজনে আমরা মদ খাবো, প্রয়োজনে আমরা ঢোল তবলা বাজাবো, প্রয়োজনে আমরা মানুষকে আমরা শোষণ করব, যেভাবে ইচ্ছা প্রয়োজনে আমরা গুলি করে মানুষ মারবো, অসুবিধা নাই। আমাদের টাকা পয়সা যেমন ইচ্ছা তেমন খরচ করব, যেমন ইচ্ছা তেমন ইনকাম, যেমন ইচ্ছা তেমন খরচ। এটার নাম হলো পুঁজিবাদ। এটার নাম কি? এই পুঁজিবাদ হচ্ছে শয়তানি মতবাদ, আল্লাহর কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই। এরপরে 2 নাম্বার হচ্ছে সমাজতন্ত্র। সমাজতন্ত্র বলে এই মানুষগুলো পুঁজিবাদের কারণে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। কেউ যার যত ইচ্ছা তত টাকা ইনকাম করে সে কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, আরেকজন ফকির হয়ে যাচ্ছে। একজন সুদের মাধ্যমে কোটি কোটি টাকার সে আপনার ইনকাম করছে, জুয়া খেলার মাধ্যমে ইনকাম করছে, আরেকজন মানুষ ফতুর হয়ে যাচ্ছে। এখন এটা তো হতে পারে না, এজন্য তারা বলে যে একজন আপনার 10 তলায় থাকবে, আরেকজন গাছতলায় থাকবে, তা হতে পারে না। দরিয়ার মজদুর এক হও, এই কথা বলে সমাজতন্ত্রের স্লোগান দেওয়া হলো। তারা বলে যে আমরা ব্যক্তি মালিকানা আমরা মানি না, ব্যক্তির স্বাধীনতা আমরা মানি না, যেমন ইচ্ছা তেমন ইনকাম করা যাবে না। এই দুনিয়ার সমাজের মানুষের আপনার প্রত্যেকের অধিকার দিতে হবে, এই কথা বলে তারা আন্দোলন করলো, সংগ্রাম করলো। বিশেষ করে রাশিয়ার জমিনে সমাজতন্ত্র তারা প্রতিষ্ঠার জন্য লাখ লাখ মানুষকে তারা হত্যা করে একটা আন্দোলন করলো। লেনিন এই আন্দোলনের নেতৃত্ব দিল, সেখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হলো। সমাজতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পরে সেখানে ব্যক্তির স্বাধীনতা নাই, যেমন ইচ্ছা তেমন ইনকাম করার কোনো স্বাধীনতা, যেমন ইচ্ছা তেমন খরচ করার কোনো স্বাধীনতা নাই। রাষ্ট্রের সরকারে যারা গেল তারাই হয়ে গেল সমস্ত সম্পদের মালিক। দেশের সমস্ত সম্পদের মালিক কে হয়ে গেল? রাষ্ট্রে যারা সরকার, গুটি কয়েক মানুষ, এই 2-4 জন মন্ত্রী, 20 জন মন্ত্রী যারা গেল তারাই হয়ে গেল দেশের সমস্ত সম্পদের মালিক। তারা বলছে তোমরা কাজ করবে, তোমাদেরকে আমরা রেশন দেব, তোমাদেরকে ডেলি আমরা খানা দেব, এর বাইরে আর কোনো মালিকানা নাই। তারা রেশনিং পদ্ধতি চালু করলো, তারা দেশের মানুষকে মুক্তির নাম দিয়ে তারা দেশের মানুষকে এই আপনার সরকারে যারা গেল তারাই হয়ে গেল জনগণের মালিক। তাদের ইচ্ছা মতো সমস্ত সম্পদ তারা কুক্ষিগত করলো, আর জনগণ তাদের কাছে ভিক্ষুকের মতো হয়ে গেল, ঠিক কিনা বলেন না? জনগণের কোনো বৈধ মালিকানা, স্বাধীনতা, ইনকাম করারও স্বাধীনতা নাই, সেখানে খরচ করারও কোনো স্বাধীনতা। টাকা পয়সা আপনি ইনকাম করবেন, আপনি সারাদিন কাজ করবেন, যা ইনকাম হবে সেটা রাষ্ট্র নিয়ে যাবে, আপনাকে আপনার 3 বেলা খানা দেবে, বাস। আপনি হলেন গরুর মতো, সারাদিন কাজ করবেন মাঠে, এরপরে আপনার সেই টাইম মতো আপনাকে খানা দেওয়া হবে, আপনার কোনো স্বাধীনতা না। এটার নাম হলো সমাজতন্ত্র। এটার নাম কি? এই সমাজতন্ত্র হলো আপনার, এই সমাজতন্ত্র হলো গোবরের মতো, আর পুঁজিবাদ হচ্ছে রক্তের মতো। এই দুটা মতবাদের মাঝখানে দুধের মতো পিওর একটা সমাজ ব্যবস্থা, একটা খাঁটি সমাজ ব্যবস্থা, জনকল্যাণমুখী একটা সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, এই সমাজ ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম ইসলাম, ঠিক কিনা? ইসলাম বানিয়েছেন কে? সুতরাং সমাজতন্ত্র দিয়ে শান্তি আসবে,
যেখানে সমাজতন্ত্রের জন্মভূমি সে রাশিয়া, 70 বছরের মাথায় তারা লাখ লাখ মানুষ রাস্তায় নেমে মিছিল করে সমাজতন্ত্রকে তারা সেখানে কবর দিয়েছে। আর সেখানে লেনিনের মূর্তিগুলোকে আজকে বাংলাদেশে যেইভাবে আজকে বঙ্গবন্ধুর মূর্তিকে ভেঙে চুরমার করা হয়েছে, অনুরূপ লেনিনের মূর্তিগুলোকে তারা ক্রেন দিয়ে নামাইয়া আপনার রাশিয়ার জমিনে তারা ভেঙে চুরমার করে দিয়েছে। ঠিক কিনা বলো? তারা বলছে এই বেটা আমাদের জীবন শেষ করে দিয়েছে, আমরা এই সমাজতন্ত্র চাই না। রাশিয়ার জমিনে যেখানে সমাজতন্ত্রের জন্মভূমি সেখানেই দাফন হয়ে গেছে সমাজতন্ত্র। কিন্তু দাফন হওয়ার পরে আমাদের বাংলাদেশে আবার 72 এসে যে আমদানি করা হলো সমাজতন্ত্র, এই সমাজতন্ত্র দিয়ে শান্তি আসবে? আমাদের নেত্রী চেষ্টা করছিল 72 সংবিধানে যাওয়ার জন্য। 72 সংবিধানে যাওয়ার জন্য তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে তারা মুছে দিয়েছে, কোরআনকে তারা মুছে দিয়েছে, ধর্মীয় শিক্ষাকে তারা মুছে দিয়েছে। তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ওই আপনার কি আলো বত্তা বানানোর শিক্ষা ব্যবস্থা চালু করছে। তারা বাংলাদেশের শিক্ষার আপনার বিদ্যালয়গুলোকে পতিতালয়ে তারা পরিণত করেছে। ঠিক কিনা বলেন না? এই যে আপনার নতুন শিক্ষা ব্যবস্থার নামে, নতুন পাঠ্যক্রমের নামে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে গোড়া থেকে তারা শেষ করে দেওয়ার ব্যবস্থা করেছে। সেখানে সব থাকবে কিন্তু কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, ধর্মীয় কোনো শিক্ষা সেখানে থাকবে না। ঠিক কিনা বলেন না? এটাই হলো 72 সংবিধানকে আমরা চাই। কথা বলেন, চাই আমরা? আমরা 72 সংবিধান আমরা ডাস্টবিনে ফেলে দিয়েছি। 5 আগস্টের আন্দোলন হয়েছে 72 সংবিধানের বিরুদ্ধে। ঠিক কিনা বলেন না? এদেশের মানুষ আর সেই সংবিধানে ফিরে যেতে চায় না। আমরা একটা নতুন সংবিধান চাই। এই সংবিধান হবে 30 পারা কোরআনের সংবিধান। রাজি আছি তো? আছি তো? কে কে আছেন? কিন্তু হাত আমার আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জালো, সংসদে জালো। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সুতরাং 72 সংবিধান দিয়ে আর জমিনে শান্তি আসবে না, সমাজতন্ত্র আর পুঁজিবাদ দিয়ে দেশে শান্তি আসবে না, বাঙালি জাতীয়তাবাদের স্লোগান দিয়ে দেশে শান্তি আসবে না, ধর্মনিরপেক্ষতার কমিউনিজমের স্লোগান দিয়ে দেশে শান্তি আসবে না। দেশে শান্তি আসতে হলে সেই আল কোরআন 1000 বছর আগের সেই আল কোরআনের সংবিধানের কাছে ফিরে আসতে হবে। ঠিক কিনা বলে? এই জন্য আমাদেরকে আসতে হবে। আসুন আর্থসামাজিক সমস্যার সমাধানে ইসলাম কি ভূমিকা রেখেছে সেই কথা আমরা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। অনেক লম্বা আলোচনা, সেদিকে যাওয়ার সুযোগ নাই। ইসলাম মনে করে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ সব দিয়েছেন, সম্পদ দিয়ে গোটা পৃথিবী আল্লাহ ভরে দিয়েছেন। ঠিক কিনা? এখানে সম্পদগুলো প্রত্যেকেই সবগুলো ইনকাম করতে পারে না। এখানে আমাদের যোগ্যতার তারতম্য আছে না নাই? কারো ভিতরে যোগ্যতা বেশি আছে, কারো ভিতরে যোগ্যতা কম আছে। কেউ আপনার বেশি ইনকাম করতে পারে, কেউ আবার কম ইনকাম করতে পারে। ঠিক কিনা? আবার জন্মলগ্ন থেকে কেউ আপনার মিরাসি সম্পত্তির কারণে লক্ষ কোটি টাকা পকেটে রেখে জন্মগ্রহণ করে, আবার কেউ ফকির অবস্থায় জন্মগ্রহণ করে। ঠিক কিনা? কারো হাতে সম্পদ বেশি থাকে, কারো হাতে সম্পদ কম থাকে। আবার কিছু মানুষের ভিতরে আবার সেখানে আবার নারী আছে, শিশু আছে, বৃদ্ধ আছে, অনেক অসুস্থ অসহায় মানুষ আছে। তারা কাজ করতে পারে না, চাকরি করতে পারে না, মাঠে কাজ করতে পারে না, শ্রম দিতে পারে না, কিন্তু তাদেরও খানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে মানুষের ভিতরে দুর্বল অসহায় মানুষ আছে না নাই? কিন্তু সমাজতন্ত্র বলে তুই যখন কাজ করতে পারবি না, তাহলে তোর জন্য রেশন নাই, তোর জন্য বরাদ্দ নাই, তুই যদি শ্রম দিতে পারস না, তাহলে তুই দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই। এই জন্য বুড়া মানুষগুলোকে গুলি করে মারে সমাজতন্ত্র। কথা বলেন, ঠিক কিনা বলেন না? এদের ইনকাম করার অধিকার নাই, সুযোগ নাই, সুতরাং এরা বেঁচে থাকার দরকার নাই। এই কথাই হচ্ছে সমাজতন্ত্র। আমরা কি সমাজতন্ত্র চাই? ইসলাম মনে করে সমাজের ভিতরে বৃদ্ধ আছে, অসহায় মানুষ আছে, নারী আছে, শিশু আছে, অনেকে ইনকাম করতে পারে না, আবার অনেকে অসুস্থ আছে, অনেকে আবার পঙ্গু আছে, ওরা ইনকাম করতে পারে না, যোগ্যতার অভাবে কেউ পারে না। কেউ আপনার ফকির অবস্থায় আপনার দুনিয়াতে তার ইনকাম শুরু করছিল, কিন্তু তার ইনকাম দিয়ে তার অভাব পূরণ করতে পারে না। একজন মানুষের অভাব আছে না নাই? তাকে সেই অবস্থায় রাখো। আবার কিছু মানুষ আছে খাওয়া দাওয়া করে পুরা বছর যা ইনকাম করছে সব তার অভাব পূরণ করার পরেও তার কাছে উদ্বৃত্ত টাকা পয়সা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য ইসলাম মনে করে যে জমিনে যদি শান্তি আনতে হয় তাহলে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ বলেন তো? দুইটা কাজ।
আমরা ডিগ্রিতে একটা ফিচার করছিলাম, দ্য রিচ ম্যান অ্যান্ড দ্য পুয়ার ম্যান। কি নাম? দ্য রিচ ম্যান অ্যান্ড দ্য পুয়ার ম্যান, আল গনি ওয়াল ফকির। একজন ধনী আর একজন দরিদ্র। একজন ধনী লোক 10 তলা বিল্ডিং এর মালিক, সারা রাত ধরে সে শুধু পেটের যন্ত্রণায় ছটফট করতেছে, তার ঘুম আসে না। সুবহানাল্লাহ বলেন না। 10 তলার মালিক সুখে কি নাই? ঘুম নাই। আবার আরেকজন বস্তিতে থাকে, কুড়ে করে থাকে, সেও সারা রাত ধরে পেটের ভিতরে কিছু খাদ্য দিতে পারে নাই, উপাস যন্ত্রণা এমন ভাবে ছটফট করছে, সারা রাত সেও ঘুমাইতে পারে নাই। ওই 10 তলার মালিকও ঘুম নাই, ওই গাছতলার ওই কুড়ে ঘরের বস্তির মানুষটারও সুখে কি নাই? দুজনের কোনো শান্তি। আচ্ছা বলেন তো, শান্তি কেমনে আসবে? বলেন, শান্তি কেমনে আসবে? হ্যাঁ, শান্তি আসতো যদি যেই লোকটা 10 তলার মালিক, সে কেন অশান্তিতে ভুগতেছে? সে এমন খাওয়া খাইছে জনমের মতো, খাইছে জনমের মতো, তার ফ্যাট হয়ে গেছে এক একটা মুরগির পোল্ট্রি ফার্ম। ঠিক কিনা বলেন না? এক একটা ফার্ম হয়ে গেছে, খাইতে খাইতে তার ফ্যাট লুট হয়ে গেছে, এটার বরদাস্ত করে না, ফ্যাটের ভিতরে অসুখ হয়ে গেছে, ডায়রিয়া হয়ে গেছে, ফ্যাট ব্যথা শুরু হয়ে গেছে, যন্ত্রণায় ছটফট করতে করতে সারা রাত ধরে তার ঘুম আসে না। ঠিক কিনা বলেন? আরেকজন গরিব লোক, ফ্যাটে কিছু দিতে পারে নাই, এক মুঠো খাবার দিতে পারে নাই, সেও পাশের যন্ত্রণায় ঘুম দিতে পারে নাই। যদি এমন হতো বিষয়টা, যেই লোকটা বেশি খেয়েছে সে যদি বেশি না খেয়ে তার অতিরিক্ত খাবারটা যদি গরিবকে দিত, গরিব অসহায় মানুষটাকে যদি সে দিত, আচ্ছা বলেন তো দুজনই কি রাতে ঘুম যেতে পারতো? বলেন না। তাহলে বেশি বড় লোকের ফ্যাটে অসুখ হতো না যদি অতিরিক্ত খানা না খাইতো, আর অতিরিক্ত খাবারগুলো যদি গরিব অসহায় মানুষটাকে দিত, এই লোকটাও সারা রাত পেটের যন্ত্রণায় উপোস থেকে ছটফট করে তাকে কাটাইতে হতো না, সে একটু শান্তিতে ঘুমাইতে পারত। ঠিক কিনা? ইসলাম বলে আল গনি ওয়াল ফকির। ইসলাম বলে, ও ধনী, খাওয়া দাওয়ার পরে তুমি ইনকাম করে যান, তুমি ইনকাম করেছ, সেখান থেকে যা পেয়েছো সে অতিরিক্ত খাবারটা তুমি ঘরে রেখে দিও না। তুমি এটাকে তুমি বেশি খাবার নেবে, এটাকে বেশি করে তুমি নিও না। বেশি নিলে তোমার ফ্যাট ব্যথা হবে। কি হবে? কি হবে? হ্যাঁ, ফ্যাট ব্যথা হবে। আজকে বমি করে দিতে হবে। ঠিক কিনা বলেন না? এখন বমি করতেছে না? মালয়েশিয়া পাঠাইছে, ব্রিটেনে পাঠাইছে, বিভিন্ন সিঙ্গাপুরে পাঠাইছে, কত রাষ্ট্রে পাঠাইছে, এরপরেও টাকা টাকা। এখন টাকাগুলো নিয়ে বিরাট যন্ত্রণায় পড়ে গেছে। এখন কোথায় লুকাবে এটা নিয়ে বিরাট সমস্যায় পড়ে গেছে। ঠিক কিনা বলেন না? ওই যে আমাদের মানিক বাবু, উনিও তো 70-80 লাখ টাকা নিয়ে গেছে, পকেটে পকেটে টাকা রাখতে পারতেছে না। এই টাকাগুলো এখন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ঠিক কিনা বলেন? তাকে ভারতে পাঠাই দিয়েছে, বাংলাদেশের বর্ডারে, ওই আপনার কলা পাতার উপরে তাকে শোয়াইয়া টাকাগুলো সব নিয়ে গেছে। ঠিক কিনা বলেন না? এখন টাকাগুলোই তো তার জন্য কাল হয়ে গেছে। ওই মানিক মিয়া, তুমি যদি আজকে অবৈধ রায় দিয়ে আমার দেশের শ্রেষ্ঠ সন্তানগুলোকে যদি আজকে হত্যা করার জন্য, সেই আপনার জুডিশিয়াল কিলিং করার জন্য তুমি যদি আজকে অবৈধ ইনকাম করে এইভাবে কিলিং না করতে, আজকে তোমার পরিণতি এরকম হতো না, হতো না, হতো না। ঠিক কিনা বলেন না? সুতরাং আজকে তারা বেশি খেয়েছে, পুরো আজকে বমি করার মতো জায়গা পাচ্ছে না। বোঝা যায়? বোঝা যায়? বেশি খাইও না। আমরা তো বলছিলাম বেশি খাইও না, তখন আমাদেরকে ওরা দুশ্মন মনে করতো। অত হুজুর এইটা সমস্যা, এইটা নিয়ে মাহফিলে এটাকে দাওয়াত দেওয়া যাবে না। এই যে বিগত বছরগুলো আমরা আসতে পারি না মাহফিলে, কারণ কি? আমরা বলতাম ক্ষমতায় তো গিয়েছো, বেশি খাইও না। এটা বলার কারণেই তো আমাদের উপরে 116 দ্বারা নামে আসছিল। ঠিক কিনা বলেন না? আমরা কি তাদের বন্ধু ছিলাম না শত্রু ছিলাম? আমরা তাদের বন্ধু ছিলাম, ভাইদেরকে আমরা সতর্ক করছিলাম, ও ভাইয়েরা সুযোগ পাইছো, বেশি খাইও না। বেশি খাইলে বমি করতে হবে। বেশি খাইলে কি করতে হবে? আজকে বমি করতে করতে এখন বাংলাদেশেও থাকা যাচ্ছে না। একসাথে 300 পার্লামেন্ট মেম্বার একসাথে গায়েব হয়ে গেছে। ঠিক কিনা বলেন না? গায়েব হতে হতে বাংলাদেশ থেকে আপনার শুধু উপজেলার ইউনিয়নের নেতা নয়, এমনকি মসজিদের খতিব সাহেব পর্যন্ত পালাই গেছে। বায়তুল মুকাররম মসজিদের খতিব সাহেব পর্যন্ত ওনাকে আর হদিস পাওয়া যাচ্ছে না। খাইছে খাইছে, এইভাবে খাওয়া দরকার। আজকে জাতির কাছে চেহারা দেখাতে পারতেছ না। কেন খাইলে এত? আমরা বলছি যে বেশি খাইও না, অতিরিক্ত খাইলে ফেরে সমস্যা হবে, এই জন্য তোমাদেরকে হজম করতে পারবে না। এই জন্য আমরা বলি যে ইসলাম বলছে যে যা অতিরিক্ত হয়ে গেছে সেগুলো গরিব অসহায় মানুষকে দিয়ে দাও। ঠিক কিনা বলো?
তাহলে তুমিও শান্তি, গরিবও। আজকে গরিব মানুষও শান্তি পাইতো যদি তোমরা বেশি না খাইতে, আজকে এত টাকার চাল আমাদেরকে কিনতে হতো না। আজকে শুধু একটা কারওয়ান বাজারে একদিনে নাকি 1.5 কোটি টাকা চাঁদা উঠতো। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একদিনে 1.5 কোটি টাকা চাঁদা যাইতো শুধু একটা মার্কেট থেকে। আপনার চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত একটা গাড়ি পৌঁছতে 1800 টাকার উপরে চাঁদা দিতে হইতো। আজকে এই টাকাগুলো কারা নিয়েছে? এই টাকাগুলো কারা নিয়েছে জাতি আজকে জানতে চায়, ঠিক কিনা? প্রিয় হাজরেন, আজকে এই অবৈধ ইনকামের কারণে আল্লাহ তাআলা বলছে বেশি খাইও না, বেশি খাইলে সমস্যা। ইসলাম বলছে তুমি অতিরিক্ত খাইও না, যা তোমার প্রয়োজন ততটুকু তুমি খাইতে পারবা, অতিরিক্ত নিতে পারবে না, তাহলে শান্তি আসবে। প্রিয় উপস্থিতি, এর জন্য ইসলাম বলছে অর্থনৈতিক যে সমস্যা, এই সমস্যার সমাধানে ইসলাম এমন একটি যুগান্তকারী পদক্ষেপ ইসলাম জাতির সামনে পেশ করেছে। ইসলামের প্রথম পদক্ষেপ হলো আয় রোজগার, যে কেউ মনের ইচ্ছে মতো আয় করতে পারবে। ইসলামের প্রথম বিষয় হলো মনের ইচ্ছে মতো আয় করা যাবে। আপনাকে আয় করতে হবে। ইসলাম একটা বিধিনিষেধ দিয়েছে, আপনার ইচ্ছা মতো আপনি আয় করতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম। আল্লাহ তাআলা বলছে যদি আরেকজনের সম্পদ অন্যায়ভাবে তুমি নিও না, চুরি করে নিও না, ডাকাতি করে নিও না, সন্ত্রাস করে নিও না, হাইজাক করে নিও না, ওজনে কম দিয়ে নিও না। আল্লাহ তাআলা বলছে যদি না, তাহলে ব্যবসার ভিত্তিতে নিতে হবে, আর ব্যবসাও পরস্পরের সম্মতি ভিত্তিতে হতে হবে। দুজনে যদি সন্তুষ্ট হয় তাহলে ব্যবসা লেনদেন করা যাবে। আল্লাহ তাআলা বলছে এইভাবে পরস্পরের সম্মতি ছাড়া একজনের সম্পদ আরেকজনে নিতে পারবে না। 1 নাম্বার হলো অবৈধ ইনকাম ইসলামে করা যাবে না। অবৈধ ইনকাম করা যাবে। আমাদের যে শ্রেষ্ঠ সন্তানগুলো যে ফাঁসিতে ঝুলানো হয়েছে, সাক্ষী দিয়েছে কারা? এদেশের কলা সুর আর মুরগি সুরেরা সাক্ষী দিয়েছে। টাকার বিনিময়ে মুক্তিযুদ্ধের নামদারি আজকে এইরকম চোরগুলো, ডাকাতগুলো আজকে আপনার টাকার বিনিময়ে তারা সাক্ষী দিয়েছে। আর আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানগুলোকে, আল্লামা সাইদের মতো এই সোনার মানুষগুলোকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? এই উপস্থিতি, এই যে টাকার লোভে করেছো, এটা করা যাবে। অবৈধ ইনকাম করা যাবে, চুরি করে নেওয়া যাবে, ডাকাতি করে নেওয়া যাবে না। এইভাবে অবৈধ সমস্ত দরজা ইসলাম বন্ধ করে দিয়েছে। যেমন ইচ্ছা তেমন ইনকাম করা যাবে না, বৈধ পন্থায় তোমাকে ইনকাম করতে হবে। বৈধ পন্থায় যা ইনকাম করেছো সেটা আবার জমা করে রাখা যাবে না। ইসলাম কি বলে? জমা করে রাখা। কি করতে হবে? তোমার খাওয়া দাওয়ার তুমি যা দরকার, তোমার বৈধ পন্থায় ইনকাম করে তোমার যা দরকার সব তুমি ভোগ করতে পারবা। যা অতিরিক্ত হয়ে গেছে সেটা অসহায় মানুষকে, গরিব মানুষকে, আপনার ভিখারি মানুষকে, সেই বঞ্চিত মানুষের কাছে তোমার হকটা পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন না? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। আল্লাহ তাআলা বলছে অসহায় বঞ্চিত মানুষের জন্য তাদের সম্পদের ভিতরে হক আছে। এই জন্য ইসলাম বলে তোমার কাছে সম্পদগুলো জমা করে রাখবে না, সম্পদগুলো তুমি ফাটাই দেবে। ওই গরিব অসহায় মানুষের জন্য তোমার এই সম্পদগুলো বিলি করে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ সঞ্চয় করা, জমা করে রাখাকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, জমা করে যাবে না। যদি অতিরিক্ত হয়ে যায়, আল্লাহ বলে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া। আল্লাহ বলে যা কি খরচ করবে তারা আপনার কাছে জানতে চান। হুজুর আপনি বলে দেন, হে নবী আপনি বলে দেন, অতিরিক্ত যা হয়ে গেছে সেটাই তোমরা দান করে দাও। সুবহানাল্লাহ বলে। তো কার জন্য খরচ করবা? আল্লাহ বলেন ওয়ামা আনফাকতুম فللوالدين خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل قل ما أنفقتم من خير। আল্লাহ বলে নবী আপনি বলে দাও তোমরা যা খরচ করবে তোমাদের বাবার জন্য, তোমাদের আত্মীয় স্বজনের জন্য, এতিম মিসকিন অসহায় মুসাফিরদের জন্য, অতিরিক্ত সম্পদগুলো তাদের জন্য তুমি দান করে দাও। সুবহানাল্লাহ বলে। তুমি এগুলো নিজে রাখো না, অতিরিক্ত যা হয়ে গেছে এগুলো দান করে দাও। এটা কার কথা? ইসলামের কথা। কিসের কথা? তাহলে আমরা টাকা পয়সা জমা করতে পারবো না? আল্লাহ বলে যে হ্যাঁ পারবে। জমা করে না রেখে
অতিরিক্ত টাকাগুলো গরিব অসহায় মানুষকে দিয়ে দিলেই ভালো। তবে তুমি যদি রাখতে চাও তাহলে রাখতে পারবে, তো রাখলে কি করবা? রাখলেও সেটা এখন অতিরিক্ত টাকাগুলো সঞ্চয় যা হয়ে গেছে সেখান থেকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। তুমি যা খরচ করবা সেটা আমি আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণভাবে দেব। তুমি গরিব হওয়ার আশঙ্কা করো না। দান করলে তুমি গরিব হবে না, দান করলে তোমাকে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে ফেরত দিয়ে দেব। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, এরপরে সম্পদ যদি জমা থাকে, এই জমা সম্পদগুলো আল্লাহ বলছে তাহলে তোমাকে আপনার অনেক লম্বা আলোচনা, এরপরে তোমাকে 2.5% এখান থেকে যাকাত হিসাব করে গরিবের কাছে পৌঁছায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কত পার্সেন্ট? 2.5%। তোমার অতিরিক্ত সম্পদ যা হয়ে গেছে, প্রয়োজনের অতিরিক্ত, 1 বছরের মাথায় যে অতিরিক্ত রয়ে গেছে, এটাকে হিসাব করে 2.5% গরিবের হাতে তোমাকে পৌঁছাই দিতে হবে। এই যাকাত নফল না ফরজ? কথা বলে নফল না ফরজ? ইসলাম বলছে তুমি অতিরিক্ত জমা করতে পারবে না। জমা যদি খামাখা করো তাহলে সেখান থেকে সঞ্চিত সম্পদ থেকে এবং তোমার ওই আপনার আরো টাকা বাড়ানোর জন্য, পুঁজিবাদীরা বলে টাকা আরো বাড়ানোর জন্য মানুষকে লোন দাও, আর লোন থেকে সেখান থেকে সুদ নাও। নাউজুবিল্লাহ বলেন না। ইসলাম সুদকে হালাল করছে না হারাম করছে? ইসলাম বলে যে মানুষকে টাকা দিলেও অতিরিক্ত কোনো টাকা নেওয়া যাবে না। কোনো গরিব অসহায় মানুষকে তুমি লোন দিয়েছো, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না, সব সুদ। এগুলো হারাম আর হারাম আর হারাম, ঠিক কিনা? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। সুদ নেওয়া যাবে না। লম্বা আলোচনা সেদিকে যাওয়ার সুযোগ নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন সুদ তো নেবে না, এরপরে অতিরিক্ত টাকা যদি তুমি বিনিয়োগ করো, ব্যবসায় তুমি পুরো আপনার খাটাও, তাহলে সেখান থেকে হিসাব করে বছরের মাথায় 2.5% গরিবের কাছে তোমাকে যাকাত হিসেবে পৌঁছায় দিতে হবে। এগুলো কার কথা? যাকাত দিতে হবে, এগুলো কার অর্ডার? আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দেওয়াকে আল্লাহ তাআলা ফরজ করেছেন না নফল? এটাকে আল্লাহ তাআলা ইসলামের রুকুনের ভিতরে গণ্য করেছেন, অন্যতম স্তম্ভ হিসেবে গণ্য করেছেন। যাকাত যদি কেউ অস্বীকার করে তাহলে তার মুসলমান থাকার কোনো সুযোগ নাই। যাকাত না দিলে আল্লাহ তাআলা বলছেন তাকে এই সম্পদগুলো কিয়ামতের দিন তার জন্য বিরাট একটি বিষধর সাপে পরিণত হয়ে যাবে। সোজান আকারা বিষধর সাপ পরিণত হয়ে যাবে এবং তার মালিককে এই সাপ দংশন করতে থাকবে। এই সাপ তাকে বলবে, আনা মালুকা না গঞ্জুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, তুমি আমার যাকাত দাও না, এর জন্য আজকে তোমার জন্য আমি সাপ আকারে তোমার জন্য আজকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আমাকে নিয়োজিত করেছেন। প্রিয় উপস্থিতি, এই জন্য যাকাত দেওয়াকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। অতিরিক্ত টাকা পয়সা না থাকবে, এগুলো আপনি চাইলে বিনিয়োগ করতে পারেন, ব্যবসা করতে পারেন, এগুলো আপনি জমা করে রাখতে পারবেন, কিন্তু সেখান থেকে কমপক্ষে 40%-1 সম্পদ আল্লাহ তাআলা গরিবের কাছে পৌঁছায় দেওয়াকে ধনীর উপরে ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা? টাকা দিতে মন চায়? বলেন, টাকা দিতে মন চায়? সহজে চাই না। এই জন্য আল্লাহ রাষ্ট্রকে দায়িত্ব দিয়েছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ তাআলা বলছে, হে নবী, আপনি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আপনি তাদের থেকে সদকা উসুল করেন, যাকাত উসুল করেন, তুতাহিরুহুম, আপনি তাদের সম্পদগুলোকে পাক পবিত্র করেন। আপনি গরিবের সম্পদ ওই ধনীর নিকট থেকে আপনি যাকাতগুলো কালেকশন করে আপনি গরিবের হাতে পৌঁছাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? পুঁজিবাদ বলে অতিরিক্ত টাকা সুদের হিসাবে দাও, সুদ হিসাবে দাও, গরিবকে দাও, তবে গরিবকে 500 টাকা সুদ দিতে হবে, 200 টাকা সুদ দিতে হবে। গরিবের টাকা আরো শোষণ করে ধনী মালিক হয়ে যাবে। ইসলাম বলেছে না, তা হবে না। ধনীর টাকা যাকাত হিসাবে দিয়ে দাও, এটার ফেরত নেওয়ার কোনো সুযোগ নাই। এই যাকাত আপনাকে গরিবের হাতে পৌঁছাই দিতে হবে, ঠিক কিনা? এই গরিব যাকাত পাইলে খুশি হবে না ভাগ্যের পরিবর্তন হবে? নাকি সুদের মধ্যে ভাগ্যের পরিবর্তন আছে? সুদে ভাগ্যের পরিবর্তন নাই, যাকাতের মাধ্যমে জাতের ভাগ্যের পরিবর্তন হবে। এই জন্য আসুন, এই যাকাত প্রতিষ্ঠার মাধ্যমে ইসলাম জনগণকে একজনের হাতে সম্পদ জমা করে রাখার কোনো সুযোগ ইসলাম দেয় নাই, ঠিক কিনা? এরপরে 5 নম্বরে ইসলাম বলছে যে আপনার মিরাসের মাধ্যমে একজন মানুষ মারা যাওয়ার পরে তার সম্পদ একজনের হাতে থাকে না, বাপের সম্পদ চলে যায় ছেলের হাতে, মেয়ের হাতে, আপনার সেই স্ত্রীর হাতে, ভাইয়ের হাতে, বোনের হাতে, যেখানেই আছে সেখানে তার সম্পদ চলে যাবে, ঠিক কিনা বলেন না? ইসলাম চাই সম্পদ এক জায়গায় জমা থাকবে না, সম্পদ চলে যাবে বিভিন্ন খাতে। এই জন্য 5 নম্বরে মিরাসে আইন ইসলাম দিয়েছে। 6 নম্বরে গনিমতের মাল থেকে ইসলাম বলছে যে 5/1 সেই আপনার সৈন্যদেরকে না দিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে, আর এটা জনগণের গরিব অসহায় মানুষের জন্য বন্টন করা হবে, ঠিক কিনা?
এরপরে 7 নম্বরে গুপ্ত সম্পদ যদি কেউ পায় সেখান থেকেও 5 ভাগের 1 ভাগ আপনার সেই রাষ্ট্রীয় সম্পদ হিসেবে জমা দিতে হবে। 8 নম্বরে আপনাকে টাকা পয়সা যা আসবে সেগুলোকে আপনি অতিরিক্ত খরচ করতে পারবেন না, আপনাকে আয় ব্যয়ের ভিতরে একটা সমতা রক্ষা করতে হবে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক কিনা? অপব্যয় করা যাবে না, অপচয় করা যাবে না, এখানে বিলাসিতায় খরচ করা যাবে না। আপনি টাকা পয়সা বৈধ পন্থায় ইনকাম করতে হবে, আর সেখানে টাকা পয়সা যা অতিরিক্ত যদি আপনার থেকে যায় এগুলোকে আপনাকে বিলাসিতায় খরচ করার কোনো সুযোগ ইসলামে না। এইভাবে করে ইসলাম অর্থনৈতিক ক্ষেত্রে এমন একটি সমাধান জাতির জন্য দিয়েছে যে এই সমাধান পৃথিবীর জমিনে কোনো মতবাদ, কোনো জীবন ব্যবস্থা, কোনো ধর্ম এ পর্যন্ত দিতে পারে না, ঠিক কিনা বলেন না? এই জন্য ইসলাম ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। সামাজিক ক্ষেত্রে আজকে আমরা অনেক সমস্যায় আজকে আমরা পড়েছি। সামাজিক ক্ষেত্রে আজকেও শিক্ষা, যে শিক্ষার আজকে বড় অভাব, শিক্ষার আজকে বড় অভাব। আজকে অসংখ্য মানুষ নিরক্ষর, আজকে প্রায় 30% উপরে মানুষ এখনো নিরক্ষরতা আমাদের বাংলাদেশে আছে। 30% মানুষ এখনো সাক্ষরতা নাই, তাদের অক্ষর জ্ঞান নাই। আজকে এই নিরক্ষরতা এটা হচ্ছে জাতির জন্য আজকে বড় সমস্যা, ঠিক কিনা বলেন না? এরপরে হত্যা, চুরি, আপনার ব্যভিচার, দাঙ্গা ফসাদ, এভাবে অসহ্য আপনার যেই অপরাধ প্রবণতা আজকে জাতির ভিতরে বাড়তেছে না কমতেছে। নারী নির্যাতন, আজকে যৌতুক ব্যবস্থা, আজকে দরিদ্র যেই গরিব অসহায় মানুষ, ছিন্নমূল মানুষ, আজকে ঘর নাই বাড়ি নাই, আজকে ঘর হারা বাড়ি হারা, সে আপনার নদী ভাঙ্গনের শিকার হয়ে হাজার হাজার মানুষ আজকে তার আজকে মাথা গোজানোর কোনো ঠাঁই বাংলাদেশে পাচ্ছে না, ঠিক কিনা বলেন? গরিব অসহায় মানুষ আজকে আবার যেভাবে বেড়ে যাচ্ছে, আজকে যেভাবে বহাটের উৎপাত, যেভাবে আজকে কিশোর গ্যাংয়ের উৎপাত শুরু হয়েছে, আজকে যেভাবে আইনের শাসনের অভাব তৈরি হয়েছে, আইন আজকে শুধু গরিবের জন্য কোনো আইন নাই, গরিবের জন্য পক্ষে কোনো আইন নাই, আইন হচ্ছে সব ধনীর পক্ষে, ঠিক কিনা? গরিব মানুষের জন্য কোনো বিচার নাই, বিচার হচ্ছে আজকে ধনীর জন্য। এই যে আইনের শাসন দলের পক্ষে থাকলে তার জন্য 7 গুণ মাপ, আর দলের বিপক্ষে গেলে তার জন্য খবর আছে না নাই? ও अगर आह भी करे बदनाम तो यही है, वो अगर कत्ल भी करे चर्चा नहीं होगा, वो अगर कत्ल भी करे चर्चा नहीं होगा, हम अगर आह भी करे यही तो बदनाम है। আল্লামা ইকবাল বলে ওরা যদি মানুষও খুন করে কোনো অপরাধ নাই, ওরা মানুষ খুন করতে পারে, গুম করতে পারে, কোনো অপরাধ নাই। ওরা হাজার হাজার মানুষকে গুলি করে দিন দুপুরে গণহত্যা চালালে কোনো সমস্যা নাই। কিন্তু দেশের মানুষ যদি বিনা অপরাধে আপনার গায়েবী মামলার শিকার হয়ে লাখ লাখ মানুষ আজকে জেলখানার ভিতরে গেছে, ঠিক কিনা? লাখ লাখ মানুষ আজকে বন্দী হয়েছে, লক্ষ লক্ষ মানুষ আজকে আপনার হামলা মামলার শিকার হয়েছে। এই জন্য আমরা বলি একটা দল, আপনি দলের পক্ষে থাকলে, নিজের পক্ষে থাকলে 7 গুণ মাপ হয়ে যায়, দলের বিরোধিতা করলে আপনার জন্য আইন আছে না? আইনের শাসনের আজকে অভাব হয়ে গেছে। এই যে সামাজিক সমস্যাগুলো আজকে তৈরি হয়েছে, আজকে আত্মীয়তার সম্পর্ক আজকে আমরা পরিচয় দিতে চাই না, আজকে বড় ছোটের কোনো ব্যবধান আজকে আমরা নাই, বড়র কোনো সম্মান নাই, ছোটের প্রতি কোনো স্নেহ নাই, মমতা নাই। আজকে আপনার উঁচু নিচুর বিশাল ব্যবধান তৈরি হয়েছে, আজকে আপনার অশ্লীলতা বেহায়াপনাগুলো বেড়ে গেছে, মানবিক সমস্যা তৈরি হয়েছে। এই যে লক্ষ লক্ষ হাজার হাজার সমস্যা আজকে তৈরি হয়েছে, এগুলোর সমাধানের জন্য ইসলাম ছাড়া বিকল্প আর কোনো রাস্তা বলেন না। সময় থাকলে আর একটু বলা যায় তো, ইসলাম এমন এক সমাধান দুনিয়াবাসীর জন্য দিয়েছে, ইসলাম যদি কায়েম হয়ে যায় সামাজিক যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে। 10 বছর আমার বিশ্বনবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, এর জন্য মদিনার জমিন থেকে সেই জাহিলি যুগের কোন রাহাজানি, আপনার জেনা ব্যভিচার অশ্লীলতা বেহায়াপনা সব দূর হয়ে গিয়ে এমন একটা রাষ্ট্র কায়েম হয়ে গেল যে রাষ্ট্রের ভিতরে 10 বছরের ব্যবধানে এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল। হযরত উমর, হযরত আবু বকর সিদ্দিকের আমলে, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী, হযরত ওমরকে রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হলো, ওমরকে প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হলো। উনি বছরের একটা বছর তিনি অতিক্রম করলেন। তাফসিরে আপনার আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবে এসেছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু একটা বছর রয়েছেন, বছরের ভিতরে একটা বিচার ওনার আদালতে আসে না। মদিনায় কোনো চুরি হয় নাই, ডাকাতি হয় নাই, সন্ত্রাস হয় না, রাহাজানি হয় নাই, দর্শন হয় নাই, 1 বছরের ভিতরে একটা বিচার হযরত ওমরের আদালতে আসে নাই। তাহলে বোঝা গেল ইসলাম ছাড়া বিকল্প আর কোনো রাস্তা। এই জন্য আমরা বাংলাদেশে ইসলাম কায়েম হোক আমরা চাই কিনা? চাই কিনা? এদেশে ইসলাম ছাড়া বিকল্প আর কোনো রাস্তা। আমরা সবার শাসন দেখেছি, এবার আমরা দেখতে চাই আল কোরআনের শাসন বাংলাদেশের জমিনে, ঠিক কিনা? কারা কারা চায় একটু